জয় নিতাই, জয় গৌর, জয় রাধেশ্যাম, হরে কৃষ্ণ, জয় নিতাই। ভাই ভিতরে ভিতরে সাউন্ড একটু বাড়াও, মনিটর একটু ইনপুটটা একটু কিনে ভালো আউট ভিতরটা দাও ভিতরে। জয় নিতাই, জয় গৌর। শ্রদ্ধেহ আমার গৌর অনুরাগী এবং কৃষ্ণ অনুরাগী, গৌরগত প্রাণ, কৃষ্ণগত প্রাণ, সাধুগুরু বৈষ্ণব মণ্ডলীগণ এবং আমার ভক্তিমতী মায়েরা, আমার দাদারা, আমার দিদিরা, আপনারা যে যেখানে বসে কিংবা দাঁড়িয়ে আছেন, আপনাদের শ্রীচরণে আমার ক্ষুদ্র সম্প্রদায়ের শতকোটি প্রণাম গ্রহণ করবেন। মহতে হরিবাসর এই মুহূর্তে আপনারা সকলে মিলে দুটি বাহু তুলে বলুন, জয় জয় শ্রীনিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি 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 হরি। এই আসরে আজকের দিনে প্রাতকাল থেকে অষ্টকালীনের পর্যায়ে আস্বাদন করছিলেন, এখন এই মুহূর্তে আস্বাদন করবেন ভগবান যত যত লীলা করেছেন সর্বশ্রেষ্ঠ লীলা রাস লীলা। রাস পরিবেশন করবার মতো ক্ষমতা আমার নাই। যা কিছু ভুল ত্রুটি ঘটবে সন্তান জ্ঞানে ভগ্নী জ্ঞানে ক্ষমা করবেন, আপনাদের শ্রীচরণে ঠাঁই দেবেন। পাখাটাই হেঁটে আনছে, তাই বুঝতে পারছি, পাখাটার জন্যই কম লাগছে, দূর থেকে দেওয়া যাবে। আচ্ছা বেশ, আসুন আমরা আস্বাদন করব সেই সর্বশ্রেষ্ঠ লীলা রাস লীলার যথাযথ গৌরচন্দ্রিকা। মায়েদের টুলুধ্বনি, আমার বাবাদের জয়ধ্বনি, দুটি বাহু তুলে চলো নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি বল। বৃন্দাবন
মনেতে পড়িল মনেতে পড়িল ওগ যমুনার ভাব সুর ধনীরে কহিল যমুনার ভাব সুর ধনী ধনী রে মহিলা জয়নিতাই গৌর হরি বল। নবদ্বীপ চন্দ্র গৌরাঙ্গ মহাপ্রভু শ্রীবাস অঙ্গন মাঝে অগণিত ভক্ত সঙ্গে লয়ে হরিনাম কীর্তন আস্বাদন করছিলেন। হরিনাম কীর্তন আস্বাদন করিতে করিতে ভক্তদের ডেকে বলেন, ভক্তগণ ভক্তগণ এগিয়ে এসেছে, বলো প্রভু কিছু বলবে। বললেন, আর এখানে নয়, কোথায় যাব? চলো যাই ভাগ্যবতী সুরধনীকে দর্শন করে আসি। গৌরাঙ্গ মহাপ্রভু ভক্তগণ সঙ্গে লই ভাগ্যবতী সুরধনী গঙ্গাকে দর্শন করবার আছি না। সুরধনী গঙ্গার তীরে যখন এসে উপস্থিত হয়েছে, সুরধনীকে দর্শন করে ভাবের আবেশে বলে উঠলেন, এই সেই যমুনা। খুব মন দিয়ে শুনবেন মায়েরা, এখন তো ঘুমেরই সময়, অপ্রিয় সত্য কথা যেটা, ঘুম তো পাবেই, তাই না? কি হ্যাঁ কি না? ঘুম পাচ্ছে নাকি? কাদের কাদের ঘুম পাচ্ছে না হাত তুলুন দেখি। পাচ্ছে না? দুই তিনজন, আর সবার ঘুম পাচ্ছে? এইদিকে কাদের কাদের ঘুম পাচ্ছে না? আর যাদের ঘুম পাচ্ছে না তারা সামনে এসে বসে। যাদের মোটেই ঘুম পাচ্ছে না তারা সামনে বসবে, আর যাদের ঘুম পাচ্ছে পেছনে পাখার তলায় আছে টান টান হয়ে শুয়ে পড়বে, সময় হলে ডেকে নেব। কি গো, ঘুমেরই সময় ঘুম পাবারই কথা, তা ঘুমটা এবার ভাঙাতে হবে। জি, ভগবান যত যত লীলা করেছেন, বলছে সর্বশ্রেষ্ঠ লীলা রাসলীলা। যদি আমার ভাগ্যে পড়েছেন বাবা, এখানে বিগত কয়েকদিন ধরে পরমাত্মা সেবা দিচ্ছেন, আমার তাপসদা আমাকে রাসের জন্যই শুধু বলেছেন, একটা সিট ফাঁকা আছে। বলছি, দিদি একটা সিট ফাঁকা আছে, তুমি কি বলবে? আমি বললাম ঠিক আছে, গোবিন্দের যখন কৃপা হয়েছে, আমারও কালকে অন্য জায়গায় প্রোগ্রাম আছে, তবে তো ঠিক আছে গাইব, গাইছি যখন, না বলবো না। কৃপা হয়েছেন গোবিন্দের, কেন অনেক দিন ধরে এই আসরে আমার আসার একটা ইচ্ছা ছিল, খুব আকাঙ্ক্ষা ছিল। মাঝে মধ্যেই ভাবতাম যে সব এই এলাকায় সব আসরেই টুকটাক গান করা হয়েছে, শুধু এই আসরটাতে হয়নি, তো ইচ্ছা ছিল। তা রাধা মাধবের কৃপায় কিছুটা পূর্ণ হয়েছে, তবে এই ইচ্ছা ছিল না যে রাত 2টোর সময় এসে গাইব। একটা ইচ্ছা ছিল, মানে সন্ধ্যার আসর হোক, সকালের আসর হোক, বিকালের আসর হোক, কিন্তু তারই কৃপা ছাড়া তো একটা গাছের পাতাও নড়ে না। আমার রাধা মাধবের ইচ্ছা হয়েছে আজ অষ্টকালীনে আমার শ্রী বদন দিয়ে যে রাসলীলা আস্বাদন করবেন আমার রাধা মাধব, সেই সঙ্গে আপনারা ভক্তরা, তাই একটু উলুধ্বনি জয়ধ্বনির মাধ্যমে ঘুম ভাঙাবেন। একটু বেশি করে উলুধ্বনি দিন দেখি। হ্যাঁ বাবা, বেশ, এই মাঝে মধ্যে একটু উলুধ্বনি জয়ধ্বনি দেবেন, দেখবেন ঘুম কেটে যাবে। আচ্ছা বেশ, আসুন, মনোযোগ দিয়ে শুনলেই কীর্তন ভালো লাগবে। কীর্তন এটা প্রেমের বস্তু, ভাবের বস্তু, ভালো লাগার বস্তু, তবে মন দিয়ে শুনতে হবে, অনুভূতি করতে হবে। অনুভূতি করো, অনুভূতি করলেই কীর্তনটা বুঝতে পারবে, ভালো লাগবে। এবার শ্রীবাসঙ্গনে আসতে, শ্রীবাসঙ্গনে অগণিত ভক্ত সঙ্গে লই কীর্তন গাইতে গাইতে প্রভু আমার বললেন, ভক্তগণ তুমি কিছু বলবে প্রভু? চলো যাই সুরধনীকে দর্শন করে আসি। সুরধনীকে দর্শন করবার আছিলাম, অগণিত ভক্ত সঙ্গে লয়ে যখন সুরধনীর তীরে উপস্থিত হয়েছে, সুরধনীকে দর্শন করে ভাবের আবেশে বলে উঠলেন, এই সেই যমুনা।
সুরধ্বনিকে বলছে এই সেই যমুনা, অর্থাৎ উল্টো গতি বাবা, ব্রজতত্ত্ব ব্রজভাব। বৃন্দাবন লীলা গোরার মনেতে পড়িল, যমুনারও ভাব সুরধ্বনি রে কহিল। উল্টো গতি, সুরধ্বনি গঙ্গাকে বলছে বৃন্দাবনের যমুনা, ডাক দিল যমুনা যমুনা। মানে সুরধ্বনিকে বলছে তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী। যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী। যমুনা ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী। ও যার বিশাল তটে, মনে পড়ছে তাই বলছে, ও যার বিশাল তটে রূপের হাটে বিকাত নীলকান্ত মণি। যার বিশাল তটে রূপের হাটে বিকাট নীলকান্ত মণি। যার বিশাল তটে রূপের হাটে বিকাট নীলকান্ত মণি। যমুনা তুমি কি গো এবার উলুধ্বনি, যমুনা জয়ধ্বনি, জয়। প্রবাহিনী ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী। ও যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী প্রবাহিনী প্রবাহিনী। মনে পড়ছে মা, তাই কি বলছে জানো? কোথা চারু চন্দ্রা বলি কোথা বাসে জল কেলি কথা চরো চন্দ্র বলি বলি কোথা বাসে কোথা বাসে বাসে জল আজি রাস বিহারী আজি সেই রাস বিহারী, মনে পড়ছে তাই বংশীধারী বামে রাধা বিনোদিনী। রস বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী। রস বিহারী বংশীধারী বামে রাধা বিনোদিনী। যমুনা ও যমুনা
প্রবাহিনী প্রবাহিনী ও যমুনা যমুনা তুমি কি গো সেই যমুনা প্রবাহিনী 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 তুমি কি আমার সেই যমুনা? তুমি কি আমার সেই যমুনা? অর্থাৎ বৃন্দাবনের লীলা মনে হয়েছে ভোজতত্ত্ব ভোজভাব। যেই না মনে হয়েছে মা, সুরধ্বনি গঙ্গাকে বলছে তুমি আমার সেই যমুনা, তার মানে বুঝে নিতে হবে আজকের গৌরহরি যা দর্শন করছেন সব উল্টো গতি। অর্থাৎ ব্রজতত্ত্ব ব্রজভাব রাসলীলা স্মরণ হয়েছে। একদম সোজা কথা শোনো, রাসলীলা স্মরণ হয়ে সুরধ্বনি গঙ্গাকে বলছে বৃন্দাবনের যমুনা। ভক্তরা চমকে উঠলেন, তাহলে প্রভু আরো কিছু বলবে, অপেক্ষায় আছেন এরপরে কি বলবে, এরপরে আরো কি বলবে, ভক্তরা অপেক্ষা করছেন। প্রভু কি বললেন মা? সম্মুখে দেখছেন একটি ফুলের বাগান। আহা, সুরধ্বনিকে বলছে বৃন্দাবনের যমুনা, আর সম্মুখে এই ফুলের বাগানকে যেই দেখেছেন অমনি মনে পড়ে গেল। কি গেল? পদের মধ্যে বুঝিয়ে দিলেন, বুঝে নিন। ফুলের বাগানকে দেখে গৌরহরি বলে উঠলেন আমার গোরা ফুলবান। আহা ফুলবান দেখতে আমার কন্যা ফুলের বাগান হরে ফুলবন হরে প্রাণ গনা কি ভাবে রে যাই রে ভাবে বালা যা ফুলব বনম ফুলব দেখি বৃন্দা বনের শ্যামা সহচর